ইমেলেতে আমরা প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, অর্থাৎ হেলথ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ডিসি নর্থ থেকে আরম্ভ করে স্থানীয় পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে গ্রিভান্স রিড্রেসাল সেল সরকারের যেটা রয়েছে ডক্টর সৌরভ দত্ত, আমাদের 2-3টি বক্তব্যের মধ্যে প্রথমে এই বিষয়টা জানান দেয়া, দ্বিতীয়ত আমরা সিসিটিভি ফুটেজটা চাইছি, কারা এই কাজটা করেছেন সেটা আমরা জানতে চাইছি, এবং তৃতীয়ত আমরা বলছি যে আন্দোলনের নামেতে তাহলে কি আন্দোলনের মুখটা ঘুরে গেছে নাকি? এখন আন্দোলনের মুখটা ঘুরে গিয়ে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দেয়া কিংবা সেটাকে সরিয়ে দেয়া, এটাই কি বর্তমানে আন্দোলনের যারা করছেন তাদের কাজ? এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজটা করা হয়েছে তার প্রতিবাদ আমরা করছি, এবং আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে আবারও যেটা আমাদের ম্যান্ডেট, মাননীয় মুখ্যমন্ত্রী এইদিকে উন্নয়ন করবেন আর মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরিষেবা সকলের উদ্দেশ্য পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক সেই চেষ্টা করবেন, আর এইদিকে ক্যাম্পাসগুলোতে ভিড় করে পেশেন্টগুলো ঢুকতে পারছে না, তারা রীতিমতো মানে একবারই ভয় পেয়ে রয়েছে, সন্ত্রস্ত রয়েছে, তাহলে যে স্বাস্থ্য পরিষেবা নিতে এসছে তার নিবারণ হোক, সেই জায়গায় সে যদি আতঙ্কিত হয় সেটা কিন্তু প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। এখানেই আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু তাতে পেশেন্ট হেলথ কেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয়। কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে? আমরা আবারও রিকোয়েস্ট করছি, কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি। আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভান্স, আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি, কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন, এটা আপনারা করবেন না, এটা থেকে বিরত থাকতে হবে। যেখানে হাসপাতাল সেখানে থাকবে পরিষেবা, সেখানে আইন শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে, সুতরাং সেটা যাতে বিঘ্নত না হয় এই সমস্ত কথা বলার জন্য আমাদের প্রতিনিধি দলও যাবে।